অনেক দিন আগের কথা। একটি ছোট গ্রামে থাকতো রাফি ও সিয়াম নামে দুই বন্ধু। তারা দুইজনে একসঙ্গে খেলাধুলা করত, একসঙ্গে ঘুরে বেড়াতো। তারা দুইজনেই খুব ভালো বন্ধু ছিল। তারা একদিন গাছের নিচে বসেছিল। তখন হঠাৎ করে রাফি বলতে লাগলো, ধুর ধুর, আর ভালো লাগে না এই গরিবের জীবন। সারাদিন মাঠে কাটুনি, অথচ পকেটে 1 টাকাও থাকে না। কোনোভাবে যদি রাতারাতি অনেক টাকার মালিক হওয়া যেত। আরে রাফি, তাড়াহুড়া করো না, বা অসৎ উপায়ে বড়লোক হওয়ার চিন্তা ভালো না। আল্লাহ যা দিয়েছেন তাতে খুশি থেকে পরিশ্রম করা উচিত। তুই তোর ওই নীতি বাক্য নিজের কাছে রাখ। আমি বড়লোক হওয়ার কোনো একটা সুযোগ খুঁজছি। তারপর তাদের সেখানে একজন বৃদ্ধ মানুষ এলো। বৃদ্ধ মানুষ বলতে লাগলো, বাবা, আমি খুব তৃষ্ণার্ত, আমাকে একটু পানি দেবে? কোথাকার এক ভিখারি বুড়ো এসেছে, এর পেছনে সময় নষ্ট করার কোনো মানে হয় না। হ্যাঁ দাদু, এই নিন পানি। আপনি এখানে বসুন, আমি আপনাকে বাড়ি পৌঁছে দেব। তোমাদের ধন্যবাদ, বিশেষ করে তোমাকে। বাবা সিয়াম, আমি কোনো সাধারণ বুড়ো নই, তোমাদের পরীক্ষা নিচ্ছিলাম। তোমরা দুজনেই অভাবী, তাই তোমাদের আমি একটি জাদুকরি হাড়ি দিতে চাই। এই হাড়ির নিয়ম হলো, তোমরা প্রতিদিন রাতে ঘুমানোর আগে এতে যা চাইবে সকালবেলা তাই পাবে। কিন্তু মনে রেখো, লোভ করলে এই হাড়ি ধ্বংস হয়ে যাবে। তারপর হাড়ি দেওয়ার পর সেই বৃদ্ধ লোকটি সেখান থেকে চলে গেল। হা 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 হা, প্রতিদিন কেন একটু একটু করে চাবো? আজকে রাতে আমি একবারে 1000 সোনার কয়েন চাইবো, তাহলে আমি এই রাজ্যের সবচেয়ে বড় ধনী হয়ে যাব। রাফি, দাদু কিন্তু লোভ করতে বারণ করেছিলেন। আমাদের যা আছে তাতে আমরা অনেক ভালো আছি, বেশি লোভ করো না। তুই তোর ওই ছোট মন নিয়ে থাক, আমি আজ রাতেই সব চেয়ে নেব। রাফি তার নিজের লোভ সামলাতে না পেরে হাড়ি থেকে অনেক টাকা পয়সা চাইল, কিন্তু বেশি লোভের কারণে হাড়িটি ধ্বংস হয়ে গেল। হাড়ি থেকে কালো ধোঁয়া বের হতে লাগলো। কি শোনা, কই এত ধোঁয়া কেন বের হচ্ছে? বাঁচাও বাঁচাও! তারপর তারা দুইজনেই সেই বৃদ্ধ লোকটির কাছে গেল এবং বলতে লাগলো, দাদু, আমাকে ক্ষমা করে দিন, আমি লোভ করে আমার সবকিছু হারিয়েছি। সিয়াম ঠিকই বলেছিল। দাদু, রাফি ওর ভুল বুঝতে পেরেছে। ও আমার বন্ধু, আমি আমার সম্পদ ওর সাথে ভাগ করে নেব। আমরা দুইজনে মিলে এবার সততার সাথে পরিশ্রম করব। মানুষের আসল সম্পদ তার টাকা নয়, তার চরিত্র ও সততা। সিয়াম সৎ ছিল, তাই তার সম্পদ রয়ে গেছে। আর তোমার লোভ তোমাকে আবার রাস্তায় নামিয়ে দিয়েছে। তোমাদের কল্যাণ হোক।